বাদাম খাওয়ার সময়। বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম। মালিক, ও মালিক, মালটা আমাকে ভুলে গেল নাকি? শালা এত বাদাম খাওয়ার পরেও মালটা ভোলারও গেলুনি। মালিক, কি হলো রে? কি করছো? আমাকে কাঁচা খাচ্ছ কেন? আমাকে ভিজিয়ে খাবে, তবেই তো তোমার স্মৃতিশক্তি বাড়বে গো। ঘোড়ার ডিম বাড়ে? তোকে তো আমি এতদিন ধরে খাচ্ছি, তাও কালকে রাত্রিবেলা তোকে ভেজাতে ভুলে গেলাম আমি। আরে একদিন বন্ধ না করে টানা 21 দিন খেতে হবে, তবেই তোমার স্মৃতিশক্তি বাড়বে। টানা 21 দিন বাদাম খাওয়ার পর আরে আরে মালিক, কি হলো? কাঁদছো কেন? আমার সব মনে পড়ে গেছে, কে কি আমার পোঁদে বাঁশ দিয়েছিল। समझ रहे हो? কেঁদো না মালিক। আর ক্লাস 10-এর সেই ম্যাডামটার কথা মনে পড়ে গেছে যে আমাকে ডেকে চুম্মা দিত। এই, হ্যাঁ রে, আর আমাকে বলতো আজ কিস কালার কে চাড্ডি পहने हो। এই, ওনার ভালোবাসাটাই সত্যি ছিল রে। বাপ রে, তোমার তো একটু বেশি স্মৃতিশক্তি ফিরে এসেছে গো। আরে যেটা চেবাচ্ছ সেটাও তাড়াতাড়ি খেয়ে নাও তো, না হলে আগের জন্মের কথা মনে পড়ে যাবে। উদিত নারায়ণের গান। मेरे बस में नहीं मेरा मन तो তানভি মালিক। क्या करूं। কি হলো মালিক, 3 দিন ধরে উদিত নারায়ণের গান করছো? ইন্ডিয়ান আইডলে যাবে নাকি? আরে ওনার আওয়াজে একটা অসাধারণ আকর্ষণ শক্তি আছে রে, মেয়েরা সব দৌড়ে দৌড়ে আসে। আমিও ভাবছি এই ভ্যালেন্টাইনে একটা জোগাড় করে নেবো। এবার আমাকে ডিস্টার্ব করিস না, গাইতে দে। গান করো না, কে বারণ করেছে তোমাকে? ए दिल तेरे आँखों में डूबा बन जा तू উদিত নারায়ণ জি একটা तू महबूबा आ। আরে সেলফি কি জিনিস? আমি ভদ্রলোক, আসুন মনে রাখার মতন একটা সময় কাটায়। আরে বাপ রে, এসব দেখে করো মালিক, কেউ ভিডিও তুলে ভাইরাল করে দিলে কি হবে বলো তো? আরে এআই এর যুগ, ভয় পেলে হবে না। বলে দেবো এআই দিয়ে ভিডিওটা এডিট করেছে আমাকে বদনাম করার জন্য। আরে বলছি মালিক, তোমার কাছ থেকে না অনেক কিছু শেখার আছে। ইন্ডিয়া গড লেটেন্ড। ওরে বাপ, দেশের এত বড় সমস্যা। কোন সমস্যাটা রে? ইন্ডিয়া গট ট্যালেন্ট। ট্যালেন্ট নয় রে, লেটেন্ট। হ্যাঁ ওটাই ওটাই, ট্যালেন্টওয়ালাকে কে জানে। মানে এত বড় সমস্যা মালিক, যে দেশের যুবক যুবতীদের খেয়ে নিচ্ছিল, এক ঝটকায় শেষ হয়ে গেল পুরো। বন্ধ হয়ে গেছে, ঠিক হয়েছে না? এমন এমন কথাই বলা হয়েছিল যে সহ্য করার বাইরে। চলো মেনে নিলাম মালিক অবাধ্য কথা বলেছে, তবুও তো এটা থিওরি ছিল। এর থেকেও বাজে বাজে জিনিস ওটিটি প্ল্যাটফর্মে প্র্যাকটিক্যাল দেখানো হচ্ছে, ওটার কি? আর ওই যে গেট রেডি উইথ মিন নামে যে ল্যাংটু নাচ দেখানো হচ্ছে, ওটার কি? হ্যাঁ ওটাই। ওটার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে। তোদের বড্ড অসুবিধা হচ্ছে নাকি রে? হবে না নাকি? আমরা তো ডার্ক কমেডি করব ভাবছিলাম, তবেই তো এডিটটা হতো। স্পিকার ডিড নট বি হেজিটেট, মোবাইল নিডস টু হেজিটেট। হ্যাঁ, যখন কেস হচ্ছে না, দেখ কেমন সবাই হেজিটেট হচ্ছে। চুপ করো তুমি। হেজিটেশনের কারণেই আজ পর্যন্ত কমেডি নামে একটা খিস্তি দিতে পারোনি এখনো। আরে আমার কমেডি দেখ না, গালাগালি দিলেই কি কমেডি হয় নাকি? তবে হয়ে গেল, তোমার দ্বারা ডার্ক কমেডি হবে না। এডিট কিভাবে করবে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ইজ নট রেডি ফর মালিক। আরে দরকার নেই আমার এমন এডিটের, যার কারণে আমি জেলে ঢুকে যাই। বাস শুধু একটা ট্রান্সপারেন্ট চশমা আর ক্লিন শেপ, ডবল স্ট্যান্ডার্ড দেখার জন্য যথেষ্ট। তোদেরকে বাইরে নিয়ে যাব না, দেখ। চ ভাই, আমরা ডার্ক কমেডি করি, আমাদের ওপর কে কেস করবে? হ্যাঁ চ চ। যা কেস হবে মালিকের উপর, তুই খিস্তি দিয়ে শুরু কর। ওই ওই, আমি সব শুনছি, তুলে দুজনকে এক কাজে মারবো জানিস? দেখছিস ভাই, আমাদের কথা বলার স্বাধীনতাকে কিন্তু হরণ করা হচ্ছে। কিন্তু যখন গাছের নিচে বসি আসছে বাবু সাহেব হাওয়া খেতে। এই বাবু ভাগ এখান থেকে, ভাগ। হ্যাঁ ভাগ এখান থেকে। কেন পালাবো রে এখান থেকে? কেন আবার? আমাদের ক্রিকেটের যে ঘর বাড়িগুলো বানিয়েছো সেখানে গিয়ে হাওয়া খাও এসির। বাড়িতে লাইন কাটা আছে। আচ্ছা, তবেই তো বলি বাবু সাহেব এখানে কি করতে এসেছে? জীবনে কিছু ছিঁড়তে তো পারোনি, কিছু গাছ বসাও, কমসে কম পরিবেশের তো কিছু ভালো হোক। আরে বসিয়েছি তো বাড়িতে, গাঁজা ভাঙ আর বিড়ির পাতা। হে ভগবান, গলিয়ে দাও পাহাড়ে বরফ সব, মরে যাক জল ডুবে। গাঁজা ভাঙ গাছ বসিয়ে তুমি পৃথিবীর উপকার করছো। বেশি কথা বলিস না, আমার থেকে কেউ বেশি ভালোবাসে না গাছপালাকে।
তুমি আমাদের ভালোবাসো না, আমাদের পিছনে বসে ভালোবাসা করো। হ্যাঁ, নিজের মালের সাথে। হ্যাঁ, ও কিছু দিক আর না দিক, আমরা সর্বদা ফল আর ছায়া দেবো। হ্যাঁ, পরে যখন চুম্মাচাটি করার জন্য একটুকু জায়গা পড়ে থাকবে না, তখন বুঝবে যে গাছ আর ঝোপঝাড় কতটা দরকারি। আরে এই তো পরিবেশ দিবসে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আর ইনস্টাগ্রামে স্টোরি লাগিয়েছিলাম যে গাছ লাগাও, কতজন তো লাইকও করেছিল। ইনস্টাগ্রামে স্টোরি লাগালে লাইক পাবে, ছায়া আর অক্সিজেন পাবে না। হ্যাঁ, জিম্মেদার নাগরিক শালা।